আপনি যদি আজ আপনার ফার্মেন্টেশনের জার খুলে দেখেন কিছু একটা আলাদা লাগছে, যেমন জল একটু ঘোলা, উপরে সাদা কিছু দেখা যাচ্ছে বা গন্ধটা একটু বেশি, তখন মনে হতে পারে এটা কি ঠিক আছে না নাকি নষ্ট হয়ে গেছে। চলুন খুব সহজভাবে বুঝে নিই। প্রথমে একটা সহজ নিয়ম মনে রাখুন, যদি গন্ধটা টক, পরিষ্কার বা ইস্টের মতো লাগে তাহলে সাধারণত এটা স্বাভাবিক ফার্মেন্টেশন। কিন্তু যদি গন্ধটা পচা, খুব বাজে বা একদম অস্বাভাবিক লাগে তাহলে সেটা না খাওয়াই ভালো। এক্ষেত্রে আপনার নাকটাই কিন্তু সবচেয়ে ভালো অস্ত্র, যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে। এখন দেখি স্বাভাবিক ফার্মেন্টেশন দেখতে কেমন হয়। জারের ভিতরে জল একটু ঘোলা হওয়া খুবই স্বাভাবিক। জারের মধ্যে যদি ছোট ছোট বুদবুদ উঠতে থাকে, বুঝবেন ফার্মেন্টেশন ঠিকভাবে চলছে। নিচে কিছু সেডিমেন্ট থাকলেও চিন্তার কিছু নেই। ফার্মেন্টেশন একটা জীবন্ত প্রক্রিয়া, তাই সবসময় একদম পরিষ্কার দেখাবেন না। অনেক সময় জারের উপর পাতলা সাদা একটা স্তর দেখা যায়। বেশিরভাগ সময় এটা ক্ষতিকর নয়, এটা ইস্ট হতে পারে, যাকে আমরা খাম ইস্ট বলি। কিন্তু যদি সত্যিই নষ্ট হয়ে যায় তখন সাধারণত অন্যরকম দেখায়, যেমন ফাজি বা তুলোর মতো স্তর, সবুজ, কালো বা নীল রং চুলের মতো গঠন, সেগুলো হলে সেটা কিন্তু মোল্ড। মসৃণ সাদা স্তর হলে অনেক সময় সেটা খামিস্ট, কিন্তু ফাজি বা রঙিন হলে সেটা মোল্ড বা ছত্রাক। এমন হলে পুরো ব্যাচটা ফেলে দেওয়াই সবচেয়ে নিরাপদ। ফার্মেন্টেশন নষ্ট হওয়ার কারণ সাধারণত খুবই সহজ, যেমন সবজি যদি জলের উপর ভেসে থাকে, লবণের পরিমাণ যদি কম হয় বা জারে যদি বেশি বাতাস ঢুকে যায়। ফার্মেন্টেশনের জন্য কম অক্সিজেনের পরিবেশ দরকার। নষ্ট হওয়া এড়াতে কিছু সহজ নিয়ম মেনে চলুন, যেমন সব সবজি সবসময় ব্রাইনের জলের নিচে রাখুন। সঠিক লবণের পরিমাণ ব্যবহার করুন, সাধারণত 2 থেকে 3%। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফার্মেন্ট হতে দিন। আর কোনো পরিবর্তন দেখলে আগে ভালো করে পর্যবেক্ষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। ফার্মেন্টেশন মানুষ হাজার হাজার বছর ধরে ব্যবহার করে আসছে খাবার সংরক্ষণের জন্য। অনেক সময় ফার্মেন্ট দেখতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সেটা প্রক্রিয়ারই অংশ। যখন আপনি বুঝবেন কোনটা স্বাভাবিক আর কোনটা নয়, তখন আর ভয় লাগবে না। আপনার ফার্মেন্টে যদি কোনো পরিবর্তন দেখেন, কমেন্টে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই পড়ব। আর ফার্মেন্টেশন নিয়ে আরো সহজভাবে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমরা ধীরে ধীরে ফার্মেন্টেশন শিখি।